যাও ঢুকে যাও। ও অসি একটু আসো, ওটা ধরো। এইটাতে কিন্তু ট্রিপ করার পসিবিলিটি আছে। ওকে ডিয়ার, আমার নামে ওই যে দেখেছো আমাদের রুম কিন্তু দুইটা। এটা হচ্ছে আমাদের হোটেল থেকে আমরা অজলোতে যে ফার্স্ট ডে সেইটার যে হোটেলটা রেডিসন ব্লু, সেই রেডিসন ব্লুর হোটেল থেকে এই যে এয়ারপোর্টটা দেখা নাইস। যেটা আমরা করতে পারবো হচ্ছে সকালবেলা উঠে আমাদের যেহেতু একটা কানেক্টিং ফ্লাইট ধরতে হবে, সো আমরা যেটা করবো জাস্ট আমরা হেঁটেই চলে যেতে পারবো, আমাদেরকে কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করতে হবে না, হেঁটেই চলে যাওয়া যাবে এয়ারপোর্টে, এতটাই কাছে। বাবু ওই সাইড থেকে নাও, তুমি শুরু করো। কি নিব আমার তো খাবার এখানে। ও তো ফিশ এন্ড চিপস খেতে চাইছে, রাইট নাকি? নরওয়েতে আমরা প্রথম যেদিন পৌঁছালাম সেদিন স্বভাবতই অনেক বেশি টায়ার্ড ছিলাম। তো এমন সিচুয়েশন ছিল যে বাহিরে যেয়ে যে কোথাও আমরা রাতের ডিনারটা সারবো সেরকম একেবারেই ইচ্ছা কারো করছিল না। সেই জন্য আমরা যেটা করলাম, আমাদের রুম সার্ভিস থেকে জাস্ট অর্ডার দিয়ে দিলাম যে যা পাওয়া যায় সেটাই আমরা রাতের বেলা জাস্ট ডিনার হিসেবে আমরা খেয়ে নেব। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আমি যখন যাই ফার্স্ট নাইটটা একেবারেই আমি স্লিপ ভালোভাবে করতে পারি না। হয়তো বেডের জন্য যত কমফোর্টেবল বেডই হোক না কেন, তারপর কেন জানি সহজে ঘুম আসতে চায় না। তো এটা হচ্ছে রাত 3টার দিকে আর কি। আমার মনে হয় যে আমি শোয়ার পরে হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম অল্প কিছু সময়ের জন্য, বাট যতটুকু ঘুমিয়েছিলাম ততটুকু মোটামুটি হয়তো এটা একটু আমার কাছে অবাক লেগেছে যে নর্মালি আমার এরকম হয় না। তো যখন ঘুম ভেঙে গেল তখন রাত 3টা বাজে। তো বাহিরের কার্টেনটা, আমার রুম থেকে কার্টেনটা সরাচ্ছিলাম, আর দূরেই তো যে ওই পাশেই হচ্ছে এয়ারপোর্টটা দেখা যায়, একটু বাহিরের প্রকৃতি দেখছিলাম। তো মিডনাইট সানের কথা যেটা, সেটা অবশ্যই এখান থেকে এতটা ভালোভাবে না দেখা গেলেও আমরা যেহেতু আজকেই আবার সকালবেলায় আমাদের আরেকটা ফ্লাইট আছে, চলে যাব লফোটানে, যেখানে আমরা মিডনাইট সান দেখতে যাব। ওই ভিডিওগুলো নেক্সট ডে আসবে। তো এই তো সব কিছু মেলা একটু আমি নিজেকে তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়ে ভাবছিলাম যে টুকটাক লাগেজ তো অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো সব কিছু গুছিয়ে ফেলবো। নতুন একটা দেশ, সবকিছুই নতুন, তো এটার তো একটা মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করে কম বেশি সবারই, যখন যারা যে দেশে যায় আর কি। তো আমরাও তার ব্যতিক্রম না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল, আমার সাথে দানিনও উঠে গেছে। তারপরে কি আর করব, রাত 3টার দিকে কিছু করার নাই। তো আমি একটু রুমের ভিতরে এক্সপ্লোর করছিলাম, তো ফ্রিজটা খুললাম, খোলার পরে মনে হচ্ছিল যে আচ্ছা এগুলো কি সব কমপ্লিমেন্টারি। পরে দেখলাম যে না, ওখানে তো নোট থাকে, তো এগুলো কমপ্লিমেন্টারি না। চকলেটস ছিল আর কিছু হার্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস ছিল, যেগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন নাই। চকলেটটা খাওয়া গেলে যেতে পারতো, বাট এখনো তো ভোর হয় নাই, সকাল হয় নাই, সুইট আসলে নিতে ইচ্ছা করছিল না বা খেতে ইচ্ছা করছিল না। সকালবেলা উঠে কোনো মতে রেডি হয়েই যেটা আমরা করছিলাম যে ঝটপট যে ব্রেকফাস্টটা করব, যেহেতু ফার্স্ট মর্নিং, তো আমি এটাও একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে নরওয়েজিয়ান ব্রেকফাস্টটা কেমন হবে, কি অবস্থা, কতটুকু খেতে ভালো লাগবে বা কত ধরনের আইটেমস থাকবে। এসব কিছু মিলায় একটা মিশ্র ধরনের একটা ফিলিংস কাজ করছিল। তো যাওয়ার পরে আমরা যেহেতু আর্লি মর্নিং চলে গেছি, তখনও ব্রেকফাস্ট রুমটাতে এত লোকজনের সমাগম ছিল না, তো এটা একদিক দিয়ে ভালো ছিল। যেতে যেতেই দেখছিলাম এটা সম্ভবত একটা ওয়েলকাম ড্রিঙ্কস। তো এটা আমি পরে ট্রাই করেছি, মানে খুবই ভালো একটা টেস্ট ছিল। কিছুটা কি বলবো এটাকে, জিঞ্জার টাইপের একটা ফ্লেভারও ছিল, তবে ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড টেস্ট। তো তারপরে যাই হোক, তো আমরা এখানে নরওয়েজিয়ান ব্রেকফাস্ট তো আসলে কি বলবো, হিউজ ব্রেকফাস্ট, এত ধরনের আইটেমস ছিল। ফিশ থেকে শুরু করে আমি কখনো দেখিনি যে ব্রেকফাস্টে ফিশ থাকে। তো এইটা আমার একটা নতুন অভিজ্ঞতা হয়েছে যে নরওয়েতে যে দেখেছি যে তারা ব্রেকফাস্টে বিভিন্ন ধরনের ফিশ তারা রেখেছে। তো আমরা অবশ্য সেগুলো ট্রাই করেছি, টেস্ট ওয়াজ সুপার গুড আর অনেক বেশি ফ্রেশ ছিল। আর অন্যান্য যেগুলো ব্রেকফাস্ট ছিল সেগুলো তো নর্মালি আমাদের এখানে যেমন ইউএসএতে
এত আইটেমস কোনো একটা যদি আপনি কন্টিনেন্টাল ব্রেকফাস্টও করেন কিংবা কোনো একটা ভালো কোনো হোটেলে যদি ব্রেকফাস্ট করেন আর কি, কিন্তু এত বেশি ব্রেকফাস্ট আমার মনে হয় না যে তারা প্রোভাইড করে আর কি, যতটুকু আমি জানি। তো আমি আর দানিন সেগুলো নিয়ে কথা বলছিলাম বিভিন্ন কিছু, আর ওয়েট করছিলাম কারণ ফুড নিব, একটু রিল্যাক্স করে সেটাকে আমরা টেস্টগুলোকে ফিল করব বা আমরা এনজয় করব ফুডটা, সেই জন্যই কিছু সময় ধরে আমরা সব কিছু ট্রাই করছিলাম। ওই যে বললাম অনেক বেশি আইটেমস ছিল, এত বেশি আইটেমস আসলে ভিডিও করা বা ফিল্মিং করা পসিবল হয় না, কারণ নিজেরাও তো ব্যস্ত ছিলাম, আর যেহেতু ওখানে ওই সময় সবাই চলে আসছিল। এই তো ক্রুসানগুলো তো আসলেই খুবই টেস্টি। আর আমি নর্মালি ইউরোপিয়ান যে কয়েকটা দেশে গিয়েছি তাতে সব জায়গায় আমার ক্রুসানগুলো খুবই টেস্টি ছিল। আর এই তো এখানে এগ যেমন স্ক্রাম্বল, এখানকার স্ক্রাম্বল একটা একটু ডিফারেন্ট টাইপের টেস্ট, বাট খুবই ভালো ছিল। বয়েলড এগ ওরা রেখেছে, যখন যে চাবে এসে জাস্ট খালি ওখান থেকে বয়েলড এগটা নিয়ে সাথে সাথে সবাই খেতে পারবে, এরকম একটা বিষয়। তার সাথে আরো বিভিন্ন ধরনের ব্রেড, বিভিন্ন ফ্লেভারের ব্রেড, বিভিন্ন ধরনের জ্যাম, জেলি, যেগুলো ওরা বলছিল যে এগুলো একদম ফ্রেশ মেড আর কি, মানে একদম লোকাল কোনো প্রোডাক্ট থেকে তারা নিজেরা এটা বানিয়েছে, এরকম একটা বিষয়। আর আরেকটা খুবই মজার জিনিস দেখেছি, সেটা হচ্ছে এখানে একদম খুবই ফ্রেশ হচ্ছে হানিকম থেকে জাস্ট কেটে সেই হানিটা আপনারা নিজেরাই খেতে পারবেন, এরকম একটা বিষয়। এটা আমি আগে কখনো দেখিনি কোথাও, কোনো ব্রেকফাস্ট মেনুর মধ্যে যে এরকম তারা হানিকম রেখে দিয়েছে, সেখান থেকে হানি আপনি চাইলে ফ্রেশ হানি টেস্ট করতে পারবেন, এরকম একটা বিষয়। আর ইংলিশ ব্রেকফাস্টের মধ্যে যেমন বিন টাইপের এরকম ধরনের থাকে, এটা এখানেও ছিল টেস্ট অ্যাজ ইট ইজ আর কি, মানে যেমন হয়। এই যে এইটার কথা আমি বলছিলাম, এই যেখান থেকে হানি জাস্ট কেটে নিয়ে আপনি টেস্ট করতে পারবেন। তো এটা আসলে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। আর টেস্ট আমি একটু নিয়ে দেখেছিলাম, আসলেই মানে অনেক ফ্রেশ। আর ফ্রেশ হবেই না বা কেন, যেহেতু এখান থেকে এটা নিয়ে এখনই করা হচ্ছে, কোনো প্রিজারভেটিভ নাই, কোনো কিছু নাই, তো ফ্রেশ তো অবশ্যই হবে। তো আর বিভিন্ন ধরনের চিজ, আরেকটা জিনিস আমি ট্রাই করেছি, এটা আমি পরেও আরো ভিডিওতে বলবো, সেটা হচ্ছে ব্রাউন চিজ। নরওয়ে হচ্ছে ব্রাউন চিজের জন্য খুবই ফেমাস। এদের ব্রাউন চিজ ওয়ার্ল্ডের সব জায়গায় তারা হচ্ছে মানে কি বলে এটাকে, মানে বিভিন্ন দেশে চলে যায় এখানকার ব্রাউন চিজগুলো। তো ব্রাউন চিজটা খাওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে আমি হয়তো কোনো একটা মিল্ক একদম ঘন করে, যেভাবে দেশে অনেক ঘন করে একটা খিরসার মতন বানানো হয় ফ্লেভারটা, একদম এক্স্যাক্টলি সেরকম ধরনের। এত টেস্ট গুড ছিল। আর আমি ফার্স্ট টাইম এই ব্রাউন চিজটা ওখানে ট্রাই করেছি, তো খুব ভালো লেগেছে। আর এখানে এই যে বিভিন্ন ধরনের ফিশ ছিল, ফিশগুলো সবাই এত বেশি মানে ট্রাই করেছে যে ফিশ প্রায় অলমোস্ট শেষের দিকে আবার ওরা রিফিল করছিল, বিভিন্ন টাইপের ফিশ ছিল আর কি। তো এই ছিল সব ব্রেকফাস্ট, দেখাই যাচ্ছে কত ধরনের ব্রেকফাস্ট, তার সাথে বিভিন্ন ধরনের ইয়োগার্ট ছিল, তারপরে বিভিন্ন ধরনের সিরিয়াল তো ছিলই, ফ্রুটস ছিল, মানে কি ছিল না আর কি। এক কথা বলতে গেলে বলে শেষ করা যাবে না, এত ধরনের আইটেমস তারা ব্রেকফাস্টে রেখেছে। আর বিভিন্ন ধরনের ফ্রুটস ছিল, সেটা তো বললামই। তো আমি অল্প কয়েকটা ফ্রুটস ট্রাই করেছি। আসলে এত কিছু কিন্তু একসাথে, যতই বলি না কেন, এত কিছু একসাথে ট্রাই করা পসিবল হয় না। হয়তো ইচ্ছা করে যে ট্রাই করি, বাট দেখা যায় যে হয়তো একটা টাইমের পরে আর এত বেশি কিছু ট্রাই করা পসিবল হয় না। তো আমি তারপরও আমি যেটা করেছিলাম সবকিছু খুবই কোয়ান্টিটি, খুবই মানে স্মল কোয়ান্টিটি নিয়েছিলাম, যাতে আমি ফুডটা নষ্ট না করি, আমি একটু ট্রাই করি এবং সবগুলো যাতে একটু একটু করে ট্রাই করতে পারি টেস্টটা জানার জন্য। তো এই ছিল আমাদের নরওয়ের ফার্স্ট মর্নিংটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে গিয়েছিল। আমরা একদম সবাই খুব ভালোভাবে ব্রেকফাস্টটা করে আমাদেরকে আরেকটা জিনিস বলার আগে বলি, সেটা হচ্ছে কফি তো ছিলই, আর এই যে এই ড্রিঙ্কটা আমি যখন ব্রেকফাস্ট শেষ করে আসছিলাম ওই সময় ভাবলাম যে আচ্ছা এটা রুমে নিয়ে যে ট্রাই করি আর কি, যেহেতু এখন
রেডি হব, রেডি হতে হতে এই কি বলে এটা রিফ্রেশিং ড্রিঙ্কটা আমি একটু ট্রাই করবো রুমে। তো রুমে নিয়ে যাচ্ছিলাম, জাস্ট ঝটপট রুম থেকে রেডি হয়ে আমাদেরকে বের হয়ে যেতে হবে নেক্সট ফ্লাইট ধরার জন্য।